বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষিকা আয়েশা নাজনীন। আজকে আমরা আইডিয়াল নার্সারির ইংরেজি বিষয় করব। প্রথমে আমরা করব মেক সেন্টেন্স, মেক ওয়ার্ড। মেক ওয়ার্ড হচ্ছে বর্ণ দিয়ে শব্দ গঠন। এখানে বর্ণগুলো আছে ও, টি, ইউ, আর, জেড। ও দিয়ে কি হয় দেখো, ও দিয়ে আউল, টিতে টপ, ইউতে আমব্রেলা, আরে রেড, জেডে জু। তোমরা এই শব্দগুলো লিখে ফেলো। এবার আমার সাথে তোমরা একটু পড়ো। ওতে আউল, ও ডব্লিউ এল আউল, টিতে টপ, টি ও পি টপ, ইউতে আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল এ আমব্রেলা, আর এ রেড, আর এ টি রেড, জেডে জু, জেড ডবল ও জু। এভাবে তোমরা আরও বর্ণ দিয়ে নিজে নিজে শব্দ গঠন করার চেষ্টা করবা। আমি আরেক 5টা বর্ণ দিয়ে দে, তোমরা এগুলা ঘরে বসে করবা। জে এল কে এম ওয়াই। এই 5টা বর্ণ তোমরা ঘরে বসে শব্দ গঠন করে ফেলবে। এরপরে আমরা শব্দের অর্থ পড়ব। ইংরেজি শব্দ তার অর্থ বাংলা অর্থটা করব আমরা। মিনিং ওয়ার্ড। মিনিং ওয়ার্ড হচ্ছে শব্দের অর্থ। এবার আমরা কয়েকটা শব্দ লিখব, তার বাংলা অর্থটা লিখব। এবার দেখো শব্দগুলো কি কি। কাবা, কে এ বি এ কাবা, এল ও সি কে লক, পি ও টি পট, এম এ টি ম্যাট, জিরো, জেড ই আর ও জিরো। এই শব্দগুলোর অর্থ আমার সাথে লিখে ফেলো।
লক অর্থ তালা, পট অর্থ পাত্র, ম্যাট অর্থ মাদুর, জিরো অর্থ শূন্য। শূন্য অর্থগুলো লিখে ফেলো। লিখার পরে আমরা এগুলো একটু পড়ে নিই। KABA কাবা, কাবা অর্থ কাবা ঘর। LOCK লক, লক অর্থ তালা। POT পট, পট অর্থ পাত্র। MAT ম্যাট, ম্যাট অর্থ মাদুর। ZERO জিরো, জিরো অর্থ শূন্য। তোমরা শব্দগুলো উঠে নাও, অর্থ লিখে ফেলো। তারপরে আমি কিছু শব্দ দিব, তোমরা এগুলো ঘরে বসে করে ফেলবা। এই শব্দগুলো তোমরা উঠায় নিজে নিজে অর্থগুলা লিখবে। এবার আমার সাথে পড়ো। কাবা অর্থ কাবা ঘর, লক অর্থ তালা, পট অর্থ পাত্র, ম্যাট অর্থ মাদুর, জিরো অর্থ শূন্য। এখানে জুট, JUT জুট। INK ইঙ্ক, ভেজ, VAS ভেজ, এক্সরে, XRAY এক্সরে, POND পন্ড। এই শব্দগুলোর অর্থ তোমরা ঘরে বসে করে ফেলবো। আমাদের পরবর্তী পাঠ হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স হলো বাক্য তৈরি করা। মেক সেন্টেন্স শব্দ দেওয়া থাকবে, তোমরা এই শব্দগুলোর কি বাক্য লিখবে। এবার আমরা দেখো মেক সেন্টেন্স কিভাবে করব। ব্যাগ, BAG ব্যাগ। I orange,
sky, ox, boat, boat, শব্দগুলো হলো ব্যাগ, আই, অরেঞ্জ, স্কাই, বোট। এবার আমরা এগুলা দিয়ে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করব। ব্যাগ, এ ব্যাগ, তারপরে আই, অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, স্কাই, the sky, board, এবার দেখো আমরা ব্যাগ দিয়ে বাক্য গঠন করি। এ ব্যাগ, আই এন আই, অরেঞ্জ অ্যান অরেঞ্জ, স্কাই দি স্কাই, বোট ইট ইজ এ বোট। এগুলো হলো মেক সেন্টেন্স। তোমরা লিখে ফেলো খাতায়। প্রথম শব্দটি হলো ব্যাগ, এ ব্যাগ, আই এন আই, অরেঞ্জ অ্যান অরেঞ্জ, স্কাই দি স্কাই, বোট ইট ইজ এ বোট। তোমাদের লেখা হয়ে গেছে নিশ্চয়ই। এবার এসো আমরা খালি ঘর পূরণ করা, ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপ হচ্ছে তোমাদের ওয়ার্ড দিয়ে একটা বর্ণ থাকবে না, তোমরা খালি জায়গায় যে বর্ণটা হবে সেই বর্ণটা ব্যবহার করবে। এখন আমরা ফিল ইন দ্য গ্যাপ শিখব।
ফিল ইন দ্য গ্যাপগুলো উঠাও। আমি বাসায় করার জন্য তোমাদেরকে আরও কিছু দিয়ে দে, তোমরা এগুলা বাসায় করে ফেলবা। এগুলো উঠাও আগে। এগুলো তোমরা বাসায় করে ফেলবা। এবার আসো আমরা এই নাম্বারটা দেখি। এখানে আছে জি খালি জায়গা এ টি, তাহলে এখানে গ্যাপে কি হবে? গ্যাপে হবে ও, জি ও এ টি, গুড। তারপরেটা হচ্ছে এফ আই এস এইচ, ফিশ। এইচ ও এম ই, হোম। আই আর ও এন, আয়রন, যেটা দিয়ে আমরা জামা কাপড় মিশ করি ওটা হচ্ছে আয়রন। কাবা, কে এ বি এ, কাবা। আর এই বাকিগুলো তোমরা বাসায় করে ফেলবা। পড়ো। জি ও এ টি, গোট। এফ আই এস এইচ, ফিশ। এইচ ও এম ই, হোম। আই আর ও এন, আয়রন। কে এ বি এ, কাবা। এরপর আমরা ইংরেজি বানান শিখার উচ্চারণের কিছু উচ্চারণের বর্ণ শিখব। লেটার 3টা দিয়ে। দেখো, বিআরএ, ব্রে, বিআর ই, ব্রি, বিআর আই, ব্রাই, বিআর ও, ব্রো, বিআর ইউ, ব্রিউ। দেখো, 3 বর্ণ দিয়ে আমরা ইংরেজি উচ্চারণগুলো পড়ি। বিআরএ, ব্রে, বিআরই, ব্রি, বিআরআই, ব্রাই, বিআরও, ব্রো, বিআরইউ, ব্রিউ।
PLA প্লে, PLE প্লি, PLI প্লাই, PLO প্লো, PLU প্লিউ। দেখে ফেলো তোমরা। আমরা আরেকটা পড়ি। SHA SHE শি, SHI শাই, SHO শো, SHU শিউ। আমার সাথে আবার তোমরা একটু পড়ো। BRA ব্রে, BRE ব্রি, BRI ব্রাই, BRO ব্রো, BRU ব্রিউ, BRU ব্রিউ, PLA প্লে, PLE প্লি, PLI প্লাই, PLO প্লো, PLU প্লিউ। SHA শে, SHE শি, SHI শাই, SHO শো, SHU শিউ। আমাদের পরবর্তী পাঠ হলো অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড অর্থ বিপরীত শব্দ। আমরা এখন বিপরীত শব্দগুলো পড়ব। অপোজিট ওয়ার্ডের অর্থ হলো বিপরীত শব্দ। দেখো, ফ্যাট, ল্যান, অন, আন্ডার, কোল্ড, হট, ইন, আউট, গুড, বেড। ফ্যাট
ফ্যাট অর্থ মোটা, ল্যান অর্থ রোগা, মোটা রোগা, অন উপরে, আন্ডার নিচে, কোল্ড ঠান্ডা, হট গরম, ইন ভিতরে, আউট বাইরে, গুড ভালো, বেড খারাপ। তাহলে ফ্যাট, ল্যান, অন, আন্ডার, কোল্ড, হট, ইন, আউট, গুড, বেড, এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড। এবার আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইংরেজি কোশ্চেন, কেমন? এই নাম্বার প্রশ্নটা হলো, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তোমরা নিশ্চয়ই তোমাদের নাম ইংরেজিতে জানো, আমি একটা নাম দিয়ে দিব, তোমরা তোমাদের নামটা লিখবে, কেমন? My name is সাবা। তারপরে বি নাম্বার দেখো, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? I am 6 years old। তারপরে হচ্ছে হাউ আর ইউ? হাউ আর ইউ? I am ফাইন, FINE, ফাইন। এবার আসো আমরা প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর করে নিই। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? উত্তর হবে মাই নেম ইজ। তোমাদের যে নাম তোমরা সেটা লিখবা, আমি সাবা লিখেছি। তারপরে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? ওল্ড অর্থ
বয়স। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 6 years old. হাউ আর ইউ? আই অ্যাম ফাইন। এগুলো লিখে নাও। আমাদের যদি নিয়মিতভাবে ক্লাস হতো তাহলে আমরা আরও অনেক কিছু শিখতে পারতাম। আমরা সাজেশন দিয়েছি, সেগুলো শিখেছো এবং ক্লাসের মাধ্যমে তোমাদেরকে নতুন নতুন কিছু দেওয়া হয়েছে, তোমরা সেগুলো পড়ে নিবা। আজকে আমি একটু তোমাদেরকে 7 days সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নগুলো লিখে নাও, তারপরে আমরা 7 days নিয়ে একটু আলোচনা করব। সেভেন ডেজ হচ্ছে 7 দিন। আমরা বাংলাটা পারি 7 দিনে 1 সপ্তাহ। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এবার আমরা ইংরেজিতে 7 দিনের নামগুলো পড়ব। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, তারপরে আমরা পড়ে নেব। লেখো, তোমরা নিশ্চয়ই লেখা হয়ে গেছে। এসো আমরা 7 days সম্পর্কে জানি। 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 7 days ইংরেজিতে হলো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমার সাথে সাথে পড়া আবার। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। স্যাটারডে বানান করো SATUR, SATURDAY, ডে। সানডে SUN, SUNDAY, ডে। মানডে MON, MON, DAY, ডে। টুইসডে TUES, TUESDAY, ডে। ওয়েডনেসডে WED, WEDNES, NES, ওয়েডনেসডে DAY, ওয়েডনেসডে WEDNESDAY, ওয়েডনেসডে। থার্সডে THURS, থার্সডে, ডে। ফ্রাইডে FRI, FRIDAY, ডে। এ হচ্ছে আমাদের 7 days। আমরা ক্লাস হলে বছরে যতটুকু তোমাদেরকে দিতে পারতাম, তারপরও রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনলাইনের মাধ্যমে যথেষ্ট চেষ্টা করেছে সব ক্লাসে দেওয়ার জন্য। আগামী নতুন ক্লাসে ওঠার জন্য যেন না কোনো বাধা সৃষ্টি হয়, তার জন্য অনেক চেষ্টা করেছে রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি এবার তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।